হ্যালো, আই এম ফার্মাসিস্ট শাহিদ। আবারও তোমাদের মাঝে চলে এসেছি WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3 এর ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ প্রিপারেশন নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। আজকে আমরা WBHRB গ্রেড 3 ফার্মাসিস্টের সেকেন্ড পার্ট আলোচনা করব, যেখানে আমরা প্রেসক্রিপশন হ্যান্ডেলিংয়ের যত রকমের কোশ্চিন আছে সমস্ত রকমের কোশ্চিন আলোচনা করব এবং তাদের গুরুত্বপূর্ণ অ্যান্সারগুলোও তার সঙ্গে তোমাদেরকে জানাবো এবং কিভাবে তোমরা অ্যান্সার করবে প্রেসক্রিপশন হ্যান্ডেলিংয়ের সমস্ত রকম কোশ্চিনের। যেখান থেকেই প্রেসক্রিপশন হ্যান্ডেলিংয়ের কোশ্চিন আসুক তোমরা অ্যান্সার দিতে পারবে যদি তোমরা এটা দেখে থাকো। তো চলো দেরি না করি শুরু করা যাক। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সাথে থাকো এবং দেখতে থাকো নেক্সট পর্বগুলো। তো চলো শুরু করা যাক। তো আমরা আজকে প্রেসক্রিপশন হ্যান্ডেলিংয়ের সমস্ত রকম কোশ্চেন দেখার চেষ্টা করব। তো প্রেসক্রিপশন হ্যান্ডলিং এই কথাটিতে আসার আগেই আমরা প্রথমেই জেনে নেব যে প্রেসক্রিপশন জিনিসটা কি। হোয়াট ইজ দিস প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন কিছুই না, প্রেসক্রিপশন একটা লিগাল ডকুমেন্ট, ঠিক আছে? প্রেসক্রিপশন ইজ এ লিগাল ডকুমেন্ট, একটা লিগাল ডকুমেন্ট যেটা একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা রেজিস্টার্ড যে ডক্টর আছে উনি প্রেসক্রাইব করে। ফার্মাসিস্টের কাছে যাওয়ার আগে যেটা তোমরা প্রথমে লিখে নিয়ে আসো সেটাই প্রেসক্রিপশন বলা যায়। এটা ল্যাটিন টার্মটা এটা বলেছে। এবার আমরা প্রেসক্রিপশনের পার্টিকুলার ডেফিনেশনটা দেখে নেব। যে তোমাদের যদি বলে যে প্রেসক্রিপশন কি, ইন্টারভিউ জিজ্ঞেস করবে প্রেসক্রিপশন কি, তুমি তো ফার্মাসিস্ট, প্রেসক্রিপশন কি, তখন ডাইরেক্টলি তোমরা বলবে যে এটা কিছু নয়, একটা লিগাল ডকুমেন্ট, ঠিক আছে? ডক্টর অর্ডার বলতে পারো, বা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার অর্ডার টু দ্য ফার্মাসিস্ট, ঠিক আছে? টু দ্য ফার্মাসিস্ট কিসের জন্য? পেশেন্ট ডিটেলিং, পেশেন্টের ডিটেলস সম্পর্কে, ড্রাগ নেম, ডোজ, রুট, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, এগুলো নিয়ে যে একটা মেডিকেল বা একটা যে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার যে অর্ডার করে, একটা অর্ডার লেখে ফার্মাসিস্টের কাছে, সেটাকেই বলা হয় তোমার কি প্রেসক্রিপশন, ঠিক আছে? এবার আমরা অবশ্যই জেনে নেব যে প্রেসক্রিপশনের পার্টসগুলো কি কি আছে। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য প্রেসক্রিপশন তোমাদেরকে জিজ্ঞেস করবে। তো প্রেসক্রিপশনের পার্টসের মধ্যে প্রথমেই ডেট দেওয়া থাকবে। প্রথমেই ডেটটা দেখবে তোমরা প্রেসক্রিপশানে, যে তোমাদেরকে এভাবেই জিজ্ঞেস করতে পারে যে প্রেসক্রিপশান যে তোমাদের কাছে আসলো হাতে, তোমরা কি কি চেক করবে? ওর লিগালিটি, প্রেসক্রিপশানটা সঠিক কিনা তা চেক করার জন্য। তো প্রেসক্রিপশানের ডেট দেখবে, পেশেন্টের নেম থাকবে, এজ থাকবে, সেক্স থাকবে, অ্যাড্রেস থাকবে, সুপারস্ক্রিপশন থাকবে, ইনস্ক্রিপশন থাকবে, সাবস্ক্রিপশন থাকবে, অ্যান্ড সিগনেচার থাকবে, ডক্টরের সিগনেচার। এবার আমরা এই প্রত্যেকটা পার্টকে আলোচনা করব খুব সুন্দরভাবে। তোমরা দেখে নাও যে প্রথমে ডেট দেওয়া থাকবে, তোমরা তো বুঝতেই পারছো ডেট দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে পেশেন্টের নাম দেওয়া থাকবে, বয়স দেওয়া থাকবে, মেল না ফিমেল সেটা দেওয়া থাকবে, এবং পেশেন্টের অ্যাড্রেস দেওয়া থাকবে। এবার সুপারস্ক্রিপশন মানে হচ্ছে আর এক্সটা কি? আর এক্সটা একটা সিম্বল, এটা হচ্ছে ল্যাটিন টার্ম, যেটার অর্থ হচ্ছে রিসিভ বা টেক দো বলা হয় এটাকে ল্যাটিনে, ঠিক আছে? যেটা মানে হচ্ছে ইউ টেক, মানে তুমি নেবে এই মেডিসিনটা, দিয়ে মেডিসিন লেখা শুরু করে ডক্টররা। আর লেখার পরে এখান থেকে মেডিসিন লেখা শুরু করে দেয়, ঠিক আছে? সেই জন্য এটা টু টেকটাকে বোঝায়। নেক্সট আমরা চলে যাব ইনস্ক্রিপশন। এটা কি ইন্ডিকেট করে? ইনস্ক্রিপশনটা ইন্ডিকেট করে যে নেম নেম অফ দ্য মেডিসিন, নেম অফ মেডিসিন মেডিসিন, ঠিক আছে? এটা মেডিসিনের নাম এবং কোয়ান্টিটি, ঠিক আছে? মেডিসিনের নাম অ্যান্ড কোয়ান্টিটিটাকে এটা ডিটেক্ট করে, নেম অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য মেডিসিন, ঠিক আছে? সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট, ঠিক আছে? ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট, এটা হচ্ছে ফার্মাসিস্টকে ডাইরেক্ট করে। এখানে কি থাকে? এখানে হচ্ছে ডোসেস ফর্ম কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটা এখানে লেখা থাকে, যে হাউ ইউ উইল বি মেক ডোসেস ফর্ম, সেটা এখানে লেখা থাকে। সেটা তোমাদের ফার্মাসিস্টকে বুঝতে হবে। এবার নেক্সট আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে সিগনেচুরা, বা এটা হচ্ছে সিগনেচার থাকে।
বা এটা লাস্ট ফর্ম বলতে পারো তোমরা। এটা হচ্ছে ডাইরেকশন টু দ্য পেশেন্ট, ঠিক আছে? এটা ডাইরেকশন টু দ্য পেশেন্ট, এটা হচ্ছে পেশেন্টকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি প্রেসক্রিপশনের অরিজিনাল জগতে নিয়ে যাব। তো চলো তোমরা দেখো, আমরা এখানে আরেকবার দেখে নেব যে প্রেসক্রিপশন হ্যান্ডলিংটা কি। প্রেসক্রিপশন হ্যান্ডলিংয়ে এটা হচ্ছে ডক্টরস ইনফরমেশন থাকে, হ্যান্ডলিং অফ দ্য প্রেসক্রিপশন, ডক্টরের ইনফরমেশন, ডক্টর দিল ডক্টরের ইনফরমেশন। তোমাদেরকে আগেই বললাম আরএক্স, আরএক্স সিম্বলটা এখানে থাকবে। আরএক্সটা সুপারস্ক্রিপশনের মধ্যে পড়ছে। এই যে দেখো সুপারস্ক্রিপশন, আরএক্সটা লেখার পরে মেডিসিনগুলো লিখতে শুরু করেছে, সেই জন্য এটাকে সুপারস্ক্রিপশন বলা হয়। এই সুপার, এই হেড, এরকম মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে কি, এখানে হচ্ছে মেডিকেশন, তোমাদেরকে বললাম যে মেডিকেশন, মেডিসিন নেম এবং ডোসেস ফর্ম লেখা থাকবে। নেক্সট হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনে কি লেখা থাকবে? সাবস্ক্রিপশন এটা হচ্ছে ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট, ফার্মাসিস্টকে কীভাবে ডাইরেক্ট করবে যে কটা করে ট্যাবলেট নিতে হবে, টেক 1 ট্যাবলেট ডেইলি, এটা ফার্মাসিস্টকে ডিরেকশন করছেন। অ্যান্ড সিগনেচুরা, সিগনেচুরা হচ্ছে পেশেন্টকে ইন্ডিকেট করছে, এটা পেশেন্টকে কী কী বলছে যে তুমি খাওয়া দাওয়াটা মেনটেন করবে, জল খাবে বেশি করে, এটা পেশেন্ট, হ্যাঁ এটা হচ্ছে পেশেন্টকে ইন্ডিকেট করছে। এবং হচ্ছে ক্লোজিং সিগনেচার, ডক্টর সিগনেচার করে, এই যে ভ্যালিড সিগনেচার করে তবেই পেশেন্টকে, তবেই প্রেসক্রিপশন ক্লোজিং করবে। অ্যাজ এ ফার্মাসিস্ট তোমাদেরকে আজকে দেখাবো যে বিভিন্ন ডোসেস ফর্মের বিভিন্ন রকম ল্যাটিন টার্মগুলোর মানে কীরকম, যে তোমরা জানোই যে এগুলো খুব নর্মাল জিনিস, তো তবুও তোমাদেরকে একবার দেখানোর জন্য নিয়ে এসেছি। যেমন তোমরা জানো ট্যাব থাকলে ট্যাবলেট, ক্যাপ থাকলে ক্যাপসুল, সিরাপ, এসওয়াইভি থাকে, ইঞ্জেকশন থাকে, অয়েনমেন্টে ওয়াইএনটি থাকে, সাসপেনশনে এসইউএসপি থাকে, হ্যাঁ। এবং ডোসেস ফর্মে যদি ওডি থাকে তাহলে হচ্ছে দিনে একবার, বিডি থাকলে দিনে দুবার, টিডিএস বা টিআইডি থাকলে দিনে 3বার, এবং কিউআইডি থাকলে দিনে 4বার, যেটা তোমাদেরকে সিবিটিতেও এসেছিল এই কোশ্চেনটা। এইচএস থাকলে অ্যাট দ্য বেড টাইম, শোয়ার সময় খাবে। এসওএস যদি রিকোয়ার পড়ে, যদি দরকার পড়ে, বা ব্যথা, এটা মেনলি ব্যথার ক্ষেত্রে দেওয়া হয়, এসওএসটা লেখা হয়, যদি কোনো ব্যথা হয় তবে খাবে, এরকম দেওয়া থাকে। আর স্টার্ট থাকলে ইমিডিয়েটলি শুরু করতে হবে। নেক্সট রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা দেখব। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা দেখতে পাচ্ছ যদি পিও লেখা থাকে, ঠিক আছে, পিও, তাহলে এটাকে ওরাল রুট হিসাবে লেখা থাকে, যে এটা ওরাল রুট বাই মাউথ। এবং ইন্ট্রাভেনাস আইভি লেখা থাকে, ইন্ট্রামাস্কুলারে আইএম লেখা থাকে, সাবকুটেনিয়াসে এসসি বা এসকিউ লেখা থাকে, আর সাবলিঙ্গুয়ালে এসএল লেখা থাকে, আর রেকটামের ক্ষেত্রে পিআর লেখা থাকে। এই জিনিসটা তোমরা দেখবে, হ্যাঁ। রেকটাম টাইমিং, এসি মানে তোমরা জানোই যে বিফোর মিল, খাওয়ার আগে, পিসি হচ্ছে খাওয়ার পরে, এম মানে তো সকালে দেখায়, বুঝতেই পারছো মর্নিংয়ে, আর এটা হচ্ছে নাইটে, পিএম। এবার কোয়ান্টিটিগুলো একটু দেখাবো। কোয়ান্টিটি অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা অবশ্যই আমরা এড়িয়ে চলি, অনেকেই জানি অনেকে জানি না, তো আমরা একবার রিভিশন করে নেব। কিউএস, কিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট, এটা যারা প্র্যাকটিক্যাল করেছো তারা অবশ্যই জানো এটা। কোয়ান্টিটি সাফিসিয়েন্ট হিসেবে লেখা থাকে এটা। আর এডি লিভ মানে এটা হচ্ছে অ্যাজ ডেসক্রাইব, ঠিক আছে, অ্যাজ ডেসক্রাইব মানে যেভাবে বলা আছে আর কি, সেভাবে পার্টিকুলার সেভাবে নিতে হবে, ঠিক আছে। সি, সি এর উপরে যদি এরকম ড্যাশ থাকে তাহলে সেটাকে উইথ দ্বারা প্রকাশ করা হয়, আর এস এর উপরে যদি ড্যাশ থাকে তাহলে উইদাউট দ্বারা প্রকাশ করা হয়। এই সিটা কখন দেওয়া থাকে? এটা অনেক সময় দেওয়া থাকে এ মেডিসিনটার সঙ্গে, হ্যাঁ, বি মেডিসিনটা দুটোই একসঙ্গে খেতে হবে, তখন এটা লেখা থাকে উইথ দ্বারা লেখা থাকে। বা এটার সঙ্গে বিটা, এটা বিশেষ করে সি ড্যাশটা তোমরা লক্ষ্য করবে প্রেসক্রিপশনে, যে বিটাডিনের ক্ষেত্রে লেখা থাকে যে কীভাবে পরিষ্কার করতে হবে, এটার সঙ্গে, জলের সঙ্গে দিয়ে পরিষ্কার করতে হয়। আর কখনো কখনো উইদাউট দ্বারা প্রকাশ করা হয় এটা দিয়ে। আর ইউটি ডাইরেক্ট, অ্যাজ ডাইরেক্ট, ইউটি ডাইরেক্ট থাকলে একদম ডাইরেক্টলি খাবে বা ডাইরেক্টলি নিবে কোনো জল ছাড়াই, মানে ডাইরেক্টলি এটা নিতে পারবে তোমরা, এটাকে ইউটি ডাইরেক্ট হিসাবে বলা হয়। তো তোমরা জিনিসগুলো দেখে নেবে। এইবার তোমাদের কোশ্চিন আলোচনা করব, প্রেসক্রিপশন হ্যান্ডলিংয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যেগুলো তোমরা কখনোই মিস করবে না। একদম স্ট্রংলি ভাবে দেখতে শুরু করো, এখান থেকেই তোমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে, এবং এখান থেকে এর বাইরে কোনো রকম কোশ্চেন তোমাদের আসবে না, আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ ইয়োর ডিউটি অ্যাজ এ ফার্মাসিস্ট? ফার্মাসিস্ট হিসাবে তোমার ডিউটি কি, তোমাকে জিজ্ঞেস করবে। তুমি জানো কিন্তু ডিসপেন্সিং করা, এই করা, সেই করা, কিন্তু তোমাকে গুছিয়ে বলতে হবে যে ফার্মাসিস্ট হিসেবে তোমার ডিউটি কি।
যে তোমাকে তখন কি বলতে হবে, আমার ফার্মাসিস্ট হিসাবে একটা দায়িত্ব হচ্ছে যে আমি ফার্স্টলি হচ্ছে প্রেসক্রিপশনের লিগালিটি চেক করব, দেন ডিসপেন্স করব কারেক্টলি ভাবে, এবং পেশেন্ট কাউন্সিল করব প্রপারলি ভাবে, পেশেন্ট কাউন্সিল করব কিসের জন্য, সেফ এবং রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ সম্পর্কে। তাহলে কি কি বলবো, তাহলে এখানে আমরা কি কি বলবো এই কোশ্চেনটাতে, অ্যান্সারটাতে, যদি তোমাকে বলে ফার্মাসিস্ট হিসাবে তোমার ডিউটি কি, এক নম্বরে বলবো যে আমরা প্রেসক্রিপশনের লিগালিটি চেক করব। প্রেসক্রিপশনের লিগালিটি কিভাবে চেক করবো তোমাদেরকে একটু আগেই বললাম, কি কি চেক করতে হবে প্রেসক্রিপশনে। তাহলে প্রেসক্রিপশনের লিগালিটি চেক করব এবং ডিসপেন্স করব কারেক্ট মেডিসিন, অ্যান্ড পেশেন্ট কাউন্সিলিং করব। ঠিক আছে, পেশেন্ট কাউন্সিল, কিসের পেশেন্ট কাউন্সিলিং করব, সেফ সেফ অ্যান্ড রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগের বিষয়ে। বেশি কিছু বলতে যেতে হবে না, খুব শর্টলি ভাবে বলবে, যে তোমরা বাংলাতে বললে এভাবে বলতে পারো যে প্রেসক্রিপশনের লিগালিটিটা চেক করব এবং সঠিকভাবে সঠিক মেডিসিন ডিসপেন্স করব এবং সঠিকভাবে পেশেন্ট কাউন্সিলিং করব সঠিক মেডিসিন দেওয়ার জন্য। দুই নম্বর, এবার দুই নম্বর কোশ্চেনটা দেখব, যে আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম যে রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ। এই রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ তুমি যখনই বলবে তখনই তোমাকে আবার হুট করে জিজ্ঞেস করবে যে রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ তুমি একটা কথা বললে এটার মানে কি। এই জন্যই তোমাদেরকে এই কোশ্চেনটা নিয়েছি, রিলেটিভলি তোমাদেরকে রিলেটিভ কোশ্চেন, একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করা যায় এবং সেটার অ্যান্সার কিভাবে দেওয়া যায় সেরকম ভাবে তোমাদেরকে তৈরি করাবো আজকে। তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে ওখানে যে রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ তুমি একটা কথা বললে এটা মানেটা কি, এরকম জিজ্ঞেস করবে তোমাকে। তো তখন তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে সঠিক মেডিসিন সঠিক পেশেন্টকে সঠিক ডোজ অনুযায়ী সঠিকভাবে দেওয়াটাকে রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ বলা হয়। তাহলে রেশিওনাল ইউজ অফ দ্য ড্রাগ, ইটস নাথিং বাট এ রাইট মেডিসিন টু গিভ রাইট পেশেন্ট রাইট ডোজ অ্যান্ড রাইট ডিউরেশন অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট, খুব কম খরচায়, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল নিড, খুব কম খরচায় যেটা দেওয়া যাবে সেটা। তাহলে এখানে তোমরা কি কি বলবে, একটা হচ্ছে কারেক্ট ড্রাগ বা কারেক্ট মেডিসিন, কারেক্ট ডোজ, কারেক্ট ডিউরেশন, মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত খাবে, 1 থেকে 5 দিন পর্যন্ত খাবে না 1 থেকে 7 দিন পর্যন্ত, সেটাই ডিউরেশন কতটা, এবং কারেক্ট পেশেন্ট সঠিক পেশেন্ট দেখেই তোমাদের ওষুধটা দিতে হবে, যে পেশেন্ট নয় তাকে ওষুধ উল্টাপাল্টা একটা ওষুধ দিয়ে দিলে হবে না আবার, এবং অ্যাফোর্ডেবল অ্যান্ড দ্য সেফ দেখতে হবে, যে হ্যাঁ পেশেন্ট সেটা অ্যাফোর্ড করতে পারছে কিনা এবং তার সেফটিতে আছে কিনা, সেফে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোশ্চেনটা অ্যান্সার কিভাবে বলবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে তোমাদেরকে আরেকটা কোশ্চেন আলোচনা করব, যে যে তোমাদেরকে বলবে যে একটা পেশেন্ট আসলো প্রেসক্রিপশন নিয়ে, ঠিক আছে, একটা পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে আসলো, হোয়াট ইউ উইল ডু ফার্স্ট, ফার্স্ট তুমি কি করবে। এটা যদিও 1 নম্বর কোশ্চেনটার মতোই, এখানে তোমার ফার্স্ট প্রথম স্টেপ, এখানে তো তোমাদেরকে সমস্ত কিছু, মানে ফার্মাসিস্ট হিসাবে তুমি কি কি করবে তোমার সমস্ত কাজ এখানে দেখালাম এই ডিউটি অফ দ্য ফার্মাসিস্ট। বাট এইখানে তোমাকে ফার্স্ট ফার্স্ট তুমি কি করবে প্রেসক্রিপশন আসলে তোমার হাতে, সেটা তোমাকে বলতে হবে। ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করবে, তোমার হাতে একটা, তুমি ফার্মাসিতে বসে আছো, তোমার কাছে তোমার হাতে একটা প্রেসক্রিপশন আসলো, একটা পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে আসলো এবং তোমাকে দিল, তুমি ফার্স্ট কি কাজ করবে, যে তোমাকে এইভাবে বলতে হবে যে আমি কি করব, সেটা লিগাল ভ্যালিডিটিটা চেক করব বা লিগালিটি অফ দ্য প্রেসক্রিপশনের লিগালিটিটা চেক করব। তুমি জাস্ট বলবে যে প্রেসক্রিপশনের লিগালিটি আমি ফার্স্ট চেক করব, দেন ডিসপেন্স করবো, এরকম বলবে। তখন তোমাকে আবার ডাইরেক্টলি কোশ্চেন করবে যে তুমি কিভাবে লিগালিটি চেক করবে প্রেসক্রিপশনে। তখন তুমি বলবে যে ডেট দেখবো, ডক্টরের সিগনেচার দেখবো, রেজিস্ট্রেশন নাম্বার দেখবো এবং পেশেন্ট ডিটেলস দেখবো, এটা দেখেই আমি বুঝতে পারবো যে প্রেসক্রিপশনের লিগালিটিটা কতটা। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলছে এবার তোমাকে তখন বলবে যে তুমি লিগালিটি চেক করলে, এবার তোমার কাজ কি? তোমাকে কোশ্চেনে পর ধাপে ধাপে তোমাকে কোশ্চেন করবে, কিন্তু সেই জন্য তোমাদের একটা কোশ্চেন যেন ছুটে না যায়, সেই জন্য সেইভাবে তোমাদেরকে প্রস্তুত করাবো আমি। হ্যাঁ, লিগালিটি চেক করার পরে নেক্সট স্টেপ কি করবে, তখন কি বলবে তোমরা, বলবে যে এখানে যে ড্রাগগুলো উনি লিখেছে সেগুলো
কোনো কিছুর সঙ্গে কন্ট্রা ইন্ডিকেটেড আছে কি না, যে বা ড্রাগ ইন্ট্রাকশন হয়েছে কি না, বা ড্রাগ ফুড ইন্ট্রাকশন আছে কি না, এবং কোনো ডুপ্লিকেসি ড্রাগ রয়েছে কি না, বা অ্যালার্জিক হিস্ট্রি রয়েছে কি না কোনো, সেগুলো আমি একটু যাচাই করার চেষ্টা করব নিজে থেকে। ঠিক আছে? নেক্সট বলছে, আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট কী করবে যদি তোমাকে বলে? তারপরে কিছু করবো না, তারপরে মেডিসিনগুলো যদি সঠিক হয় তাহলে সঠিকভাবে ডিসপেন্স করব। ঠিক আছে? সঠিক হলে সঠিকভাবে ডিসপেন্স করব আমি। এবার তোমাকে জিজ্ঞেস করবে, যদি হ্যান্ড রাইটিং যদি ক্লিয়ার না হয় ডক্টরের, তখন তুমি কি করবে? তোমাকে জিজ্ঞেস করবেই এগুলো কোশ্চেন, আমি হামেশাই বলছি। এভাবে জিজ্ঞেস করবে যে একটা ডক্টরের প্রেসক্রিপশন এসেছে যার হ্যান্ড রাইটিং তুমি বুঝতে পারছো না, তুমি কি করবে? তখন আমি বলে দেবো ডাইরেক্টলি যে আমি গেস করব না, মানে ভাববো না। যদিও ভাবা দরকার, কিভাবে ভাবা দরকার সেটা আমি তোমাদেরকে বলবো একটু পরে, কিন্তু বলবো আমি ভাববো না। কি করব? প্রেসক্রাইবারের সঙ্গে কন্ট্যাক্ট করে ডিসপেন্স করব। যেই ডক্টরের প্রেসক্রিপশন এসেছে সেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কারেক্ট বুঝে নিয়ে, তার কাছ থেকে বুঝে নিয়ে ডিসপেন্স করব। ব্যাস এটুকুই বলবে তোমরা। এবার বললো যে সাপোজ তুমি দেখতে পেলে যে একটা প্রেসক্রিপশন আসছে, সেটাতে একটা হাই ডোজ লেখা আছে। ঠিক আছে? হাই ডোজ লেখা আছে, খুব হাই ডোজ। আর পেশেন্ট দেখতে পাচ্ছি খুব কম বয়স্ক বা খুব নর্মাল পেশেন্ট। ঠিক আছে? এতটা ডোজ লেখা নয়, তোমার মনে আসছে, মনে সন্দেহ হচ্ছে। তখন তুমি কি করবে? তখন আমি ডিসপেন্সটাকে বন্ধ রাখবো এবং যিনি প্রেসক্রাইব করেছেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করব এবং কনফার্ম হয়ে তবেই আমি মেডিসিনগুলোকে ডিসপেন্স করব। ব্যাস এটুকুই বলবে তোমরা। নেক্সট স্টেপটা দেখব। এবার তোমাদেরকে শিডিউলের মধ্যে নিয়ে যাব একটু। তো তোমরা অবশ্য জানোই, যে শিডিউলগুলো কি, তবুও আমি তোমাদেরকে একবার রিপিট করাবো আর কি। যে শিডিউল ড্রাগ, এইচ একটা শিডিউল হয়, এইচ অন একটা শিডিউল হয়, অ্যান্ড এক্স ড্রাগসের একটা শিডিউল হয়, যেগুলো মেইনলি প্রেসক্রিপশানে লাগে। বাকি আরও অনেক শিডিউল আছে, বাট প্রেসক্রিপশানে মেইনলি এটাই লাগে। ঠিক আছে? এই শিডিউল ড্রাগগুলো ভ্যালিড প্রেসক্রিপশান দেখে তবেই আমরা ডিসপেন্স করতে পারবো। আর প্রেসক্রিপশন ছাড়া কোন মেডিসিনগুলোকে ডিসপেন্স করতে পারবো? ওটিসি, যেটি, ঠিক আছে, ওটিসি মেডিসিনগুলোকে প্রেসক্রিপশন ছাড়াই আমরা ডিসপেন্স করতে পারবো, যেটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওভার দ্য কাউন্টার কাউন্টার ড্রাগ। ঠিক আছে? ওভার দ্য কাউন্টার ড্রাগ। আর এই এইচ অন যেটা রয়েছে, এর কিন্তু রেকর্ড আমাদেরকে রেখে দিতে হবে। রেকর্ডে কি কি রাখতে হয়? পেশেন্টে প্রেসক্রিপশনটা রাখতে হবে, বিল রাখতে হবে, ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার, হিস্ট্রি, সমস্ত কিছু রেকর্ড করে রাখতে হয় এটাতে। এবার তোমাদেরকে এই তিনটের মধ্যে আমি একটু ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করব। এইচ যেটা থাকে, ঠিক আছে, শিডিউল এইচ এর মধ্যে, এটা হচ্ছে লো টু মডারেট। ঠিক আছে? লো টু মডারেট, যেটা আমরা নর্মালি অনেকেই দিয়ে দেয়, আমি বলছি না, অনেকে অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দেয়। এটা হচ্ছে সবগুলো কিন্তু এগুলো প্রেসক্রিপশন লাগবে। ঠিক আছে? প্রেসক্রিপশন করা থাকতে হবে। এটা হচ্ছে লো টু মডারেট। ঠিক আছে? এই চনগুলোতে কোনগুলো থাকে? এগুলোতে হাই হাই অ্যান্টিবায়োটিকগুলো থাকে। ঠিক আছে? ঠিক আছে? অ্যান্টিবায়োটিক যেন মিসইউজ না হয়, অ্যান্টিবায়োটিকের মিসইউজটাকে রোধ করার জন্য এটা এই চন ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে? এখানে হচ্ছে প্রেসক্রিপশন রাখতেই হবে, প্রেসক্রিপশন থাকবে এবং রেকর্ড রাখতে হবে এর। এইটা মেন ভূমিকা, রেকর্ড। এই জনের সবসময় রেকর্ড রাখতে হবে প্রেসক্রিপশনের। শিডিউল এক্স এর মধ্যে, এখানে তোমার শিডিউল এক্স এর মধ্যে হচ্ছে তোমার কি এক্স ড্রাগের মধ্যে নার্কোটিক ড্রাগগুলো বলা হয়। এটা হচ্ছে এটাও স্ট্রিক্টলি ভাবে কন্ট্রোল করতে হবে তোমাদের, কিন্তু রেকর্ড একটারে রাখতে হবে, সেটা হচ্ছে এইচ ওয়ানের রেকর্ড রাখতে হবে, বাকিগুলো রেকর্ড রাখতে হবে না, কিন্তু ভ্যালিড প্রেসক্রিপশন দেখে তবেই দিবে। এবার তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি শিডিউল এইচ ড্রাগ তুমি কি উইদাউট প্রেসক্রিপশন ছাড়া কি তুমি ডিসপেন্স করবে? না স্যার বা ম্যাম, যিনি থাকবেন, না স্যার, আমি শিডিউল এইচ ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া দিতে পারবো না। এটা হচ্ছে ভ্যালিড প্রেসক্রিপশনের, আমি শিডিউল এইচ ড্রাগ ভ্যালিড প্রেসক্রিপশন ছাড়া দিতে পারবো না। ঠিক আছে? এটুকুই বলবে, ব্যাস। তখন জিজ্ঞেস করবে কেন দিলে কি হবে? পেশেন্ট তো খাবে, পেশেন্টটাকে সুস্থ করা দরকার তো। তখন তুমি কি বলবে? এর রিস্ক অফ দ্য সিরিয়াস সাইড এফেক্ট, এগুলো সিরিয়াস কিছু সাইড এফেক্ট থাকে এই মেডিসিনগুলোর। বলছে কেন? তুমি তো ফার্মাসিস্ট, তুমি তো পড়েছো, তো তুমি তো দিয়েই দিতে পারো চুপ করে। বলছে না স্যার। তখন তুমি বলবে মেডিকেল সুপারভিশন ছাড়া এটা দেওয়া যায় না।
বলছে এখানে হচ্ছে রং ডায়াগনোসিস হয়ে যাবে এবং লিগাল রিকোয়ারমেন্ট H1 ড্রাগ নেওয়ার জন্য লিগাল রিকোয়ারমেন্ট রাখবে। ঠিক আছে, যে লিগাল রিকোয়ারমেন্ট এটা আবার কি, এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক রুলস, যেটা 1945 সালে হয়েছিল, যে H1 ড্রাগগুলো, ঠিক আছে, H1 ড্রাগগুলো এগুলো বিক্রি করা যাবে ভ্যালিড প্রেসক্রিপশনের এগেনস্টে, মানে ভ্যালিড প্রেসক্রিপশন থাকলে তবেই দেওয়া যাবে এই ড্রাগগুলোকে। এবার তোমাদের নেক্সট আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে, বলছে একটা পেশেন্ট এসছে, ঠিক আছে, একটা পেশেন্ট এসছে অ্যান্টিবায়োটিক চাচ্ছে তোমার কাছে, বলছে আমাকে অ্যান্টিবায়োটিক দাও, কি উইদাউট প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশন ছাড়াই এসে বলছে। অনেকেই আসে, তোমরা দেখতে পাবো ফার্মাসিতে, যে এসে বলছে হ্যাঁ আমাকে এক পাতা অ্যাজিথ্রোমাইসিন দাও, তো বলেই দিল অ্যাজিথ্রোমাইসিন চাচ্ছে, তো তুমি কি দিবে? বলছে তুমি কিভাবে হ্যান্ডেল করবে পেশেন্টটাকে? তখন তুমি যদি বলো যে হ্যাঁ দিয়ে দিয়েছি, তাহলে তোমার ওখানে গেল ইন্টারভিউ তোমার। তো তুমি কখনোই বলবে না যে হ্যাঁ আমি মেডিসিনটা দিয়ে দেবো। তুমি কি করবে? তুমি ইন্টারভিউ বলবে যে আমি তাকে খুব সুন্দরভাবে বোঝাবো যে হ্যাঁ এটা আমাদের লিগালিটিতে পড়ে না, আমরা এটা লিগালি তোমাদেরকে দিতে পারবো না, এটা রেস্ট্রিকশন আছে এর মধ্যে রেস্ট্রিকশন আছে যে ডক্টরের কনসাল্ট ছাড়া আমরা তোমাকে অ্যাজিথ্রোমাইসিনটা দিতে পারবো না, বা কোনো হাই অ্যান্টিবায়োটিকগুলো দিতে পারবো না, যেগুলো শিডিউল H এর মধ্যে পড়ে বা H1 এর মধ্যে পড়ে। ঠিক আছে, এমনিতেও এমনি পারপাসেও তোমরা ফার্মাসিতে কিন্তু এটা ইউজ করতে পারো না, মিস ইউজ করছো তোমরা অনেকেই অ্যান্টিবায়োটিকের, সেটা আমি অনেক দেখতে পাচ্ছি, অনেক ফার্মাসিতে আমি ভিজিট করেছি, অনেক জায়গায় গিয়ে দেখেছিও যে অনেকে অনেক রকমভাবে অ্যান্টিবায়োটিকগুলো মিস ইউজ করছে, সব রকম অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে বিনা প্রেসক্রিপশন, নিজের মন মতো করে। কিন্তু তোমরা এটা মিস ইউজটা করবে না, এবং তোমরা এর অ্যান্সারটা এইভাবে বলবে, যে পোলাইটলি তাকে বোঝাবে যে আমরা প্রেসক্রিপশন ছাড়া বা ডক্টরের কনসাল্ট ছাড়া বা লিগাল প্রেসক্রিপশন ছাড়া আমরা তোমাকে এই অ্যান্টিবায়োটিকটা দিতে পারবো না, তুমি আগে ডক্টর দেখিয়ে বা ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে আসো, এইভাবে বলবে। এবার নেক্সট কোশ্চেন তোমার কাছে চলে আসবে, মেডিসিনগুলো তোমার যে সেলফ আছে সেলফ থেকে আনার আগে কি করবে? আনার আগে কিছু না, তুমি বলতে পারো যে প্রেসক্রিপশনের লিগালিটি দেখবো, ডোসের ডোসের স্ট্রেংথ দেখবো, এক্সপায়ারি দেখবো, এবং ডোজ স্টোরেজ কন্ডিশন দেখবো, সব কিছু দেখে ঠিক মতোভাবে দিয়ে দেবো। তোমাদেরকে একটা জিনিস জানতে হবে এখানে, যে ড্রাগ ডুপ্লিকেশনটা কি? ড্রাগ ডুপ্লিকেশনটা কিছুই নয়, যখন দুটো মেডিসিন, ঠিক আছে, একই থেরাপিউটিক ক্লাসের বা একই ক্লাসের প্রেসক্রাইব করা হয় একসঙ্গে আননেসেসারি কাজে। দেখতেই পাবে তোমরা, কখনো মিস ইউজ হয় তো ড্রাগের, এটাকে হচ্ছে ড্রাগ ডুপ্লিকেশন বলা হয়। এবার তোমাদেরকে বলবে যে এই ড্রাগ ডুপ্লিকেশন হলো, এবার তোমরা কি করবে? তোমরা ডাইরেক্ট ওই প্রেসক্রাইবারকে বা ওই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এটার ডুপ্লিকেশন আছে কি না তা যাচাই করে নেবে একবার লিগালিটিটা। ডুপ্লিকেশন যখন চলে আসে, তখন আরেকটা কথা চলে আসে সেখানে, যে লাসা ড্রাগ কোনগুলোকে বলা হয়? যেগুলো লুকে লাইক, সাউন্ডে লাইক, মানে দেখতেও যেরকম শুনতেও সেরকম, মানে দেখতেও একই রকম, তাদের সাউন্ডগুলো শুনতেও সেরকম। যেমন অ্যামারিন, হাইড্রালাজিন, হাইড্রক্সিজিন অ্যান্ড ভিনক্রিস্টিন, এগুলো দেখতে যেরকম একই রকম, এবং তাদের সাউন্ডগুলো শুনতেও একই রকম। এবং তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসপেন্সিং ইরর হয়ে থাকে, এই মানে দিতে ভুল হয়ে যাচ্ছে, এটার জায়গায় এটা দিয়ে দিচ্ছি, এরকম ডিসপেন্সিং ইরর হয়ে যাচ্ছে। তাহলে লাসা ড্রাগের ক্ষেত্রে কি হয়? ডিসপেন্সিং ইরর হয়। তো এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ডিসপেন্সিং ইরর তুমি কিভাবে দূর করবে? এই ডিসপেন্সিং ইরর তুমি বললে যে ডিসপেন্সিং ইরর হয়, ডিসপেন্সিং ইররগুলোকে কিভাবে দূর করবে? প্রেসক্রিপশনটাকে দেখবো ভালো করে, স্ক্রিনিং করব প্রেসক্রিপশনটাকে, এবং ডবল চেক করব। কিসের? প্রেসক্রিপশনেরও ডবল চেক করব, মেডিসিনেরও ডবল চেক করব, এবং প্রপার লেবেলিং দেখবো প্রপার, এবং পেশেন্ট কাউন্সিলিংটাকে ঠিক মতো করবো। তাহলেই ডিসপেন্সিং ইরর হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, যে হোয়াট ইনফরমেশন শুড বি অন দ্য লেভেল। এই তুমি বললে না যে লেভেল চেক করব, লেভেলে কি কি চেক করতে হয়? ঠিক আছে, পেশেন্টের নাম থাকবে, ড্রাগ নেম থাকবে, স্ট্রেংথ থাকবে, কতটা স্ট্রেংথ, কতটা ডোজ, ডাইরেকশন ফর দ্য ইউজ, কিভাবে নিতে হবে মেডিসিনটাকে সেটা দেওয়া থাকবে, ডেট অফ ডিসপেন্সিং, যেই দিন দিচ্ছ সেদিনের ডেট দেওয়া থাকবে। এই কোশ্চেনটা আসবে যে একটা পেশেন্টকে
তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ একটা পেশেন্টকে, সেখানে তুমি কীরকম কাউন্সেলিং করবে, কি কাউন্সেলিং করবে, এটা কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করবে। তখন তোমাকে বলতে হবে যে আমি পেশেন্টকে অ্যাডভাইস করব, কি অ্যাডভাইস করব, যে কমপ্লিটিং দ্য ফুল কোর্স, মানে অ্যান্টিবায়োটিকের যে ফুল কোর্সটা রয়েছে প্রেসক্রিপশানে লেখা আছে যে হ্যাঁ 7 দিন খেতে হবে কি 5 দিন খেতে হবে কি 10 দিন খেতে হবে, এই ফুল কোর্সটাকে কমপ্লিট করতে হবে ডোসের। এর মাঝখানে কোনো স্টপ করবে না যে হ্যাঁ ঠিক হয়ে গেলাম কমিয়ে বন্ধ করে দিলাম ওষুধটা নেওয়া, এরকমটা কখনোই করবো না। কমপ্লিট দ্য ফুল কোর্স, ফুল কোর্সটাকে কমপ্লিট করতে বলবো পেশেন্টকে, ব্যাস এটুকুই বলবো। বলছে পেশেন্টকে তুমি কিভাবে কাউন্সিল করবে, যারা শুনতে পায় না, ঠিক আছে, যারা শুনতে পায় না এরকম পেশেন্টকে, কম শুনতে পায়, মানে পেশেন্টকে তুমি কিভাবে সিম্পল ল্যাঙ্গুয়েজ খুব সহজ ভাষায় বলবো এবং সিম্বল দিয়ে বুঝিয়ে দেবো যে এরকম এরকমভাবে, এবং সিম্বল দিয়ে বুঝিয়ে দেবো ও, এবং ডিমনস্ট্রেশন করে দেবো, আলাদা আলাদা করে ভাগ পার্ট পার্ট করে দেবো যে এইভাবে এইভাবে তোমাকে মেডিসিনটা নিতে হবে। এবার তোমাকে বলতে পারে যে একটা প্রেসক্রিপশান আসছে, ইনসুলিনের প্রেসক্রিপশান, ইনসুলিন আছে প্রেসক্রিপশানটাতে লেখা, তো ইনসুলিনের স্টোরেজ কন্ডিশন কত, তখন তোমাকে বলতে হবে যে এটা রেফ্রিজারেটরে থাকে যেহেতু, সেই জন্য এটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে, এটা হচ্ছে ফ্রিজে রাখা যাবে না, নট ফর দ্য ফ্রিজন, ঠিক আছে, 2 থেকে 8 ডিগ্রি। পেশেন্ট ওয়ান্ট এক্সট্রা ট্যাবলেট দেন দ্য প্রেসক্রাইব, বলছে একটা ইন্টারভিউয়ার বলছে যে একটা পেশেন্ট আসছে প্রেসক্রিপশন নিয়ে, ও প্রেসক্রিপশনে লেখা আছে 7 দিনের 10 দিনের, ঠিক আছে, ও এক্সট্রা ট্যাবলেট চাচ্ছে, তখন তুমি কি করবে, বলবেন আমি এক্সট্রা ট্যাবলেট দিতে পারবো না, যেটা প্রেসক্রিপশনে কোয়ান্টিটিটা, যেই কোয়ান্টিটি যেই মাত্রায় প্রেসক্রিপশনে লেখা আছে সেই কোয়ান্টিটি সেই মাত্রায় আমি দিতে পারবো, ব্যাস এটুকুই বলবে। এই এই এটা একটা মারাত্মক ধরনের কোশ্চেন। ক্যান ইউ সাবস্টিটিউট এ ব্র্যান্ড অন ইওর ওন, তুমি নিজে থেকে একটা ব্র্যান্ডকে সাবস্টিটিউট করে দিতে পারবে কখনো একটা প্রেসক্রিপশনে, যদিও দেওয়া যায়, দেওয়া ঠিক, তবুও তুমি বলবে যে না, নো স্যার দেওয়া যাবে না। বলছে কেন দেওয়া যাবে না, বলছে এর জন্য প্র্যাকটিশনার যে প্রেসক্রাইব করেছে, প্রেসক্রাইবারের অ্যাপ্রুভ্যাল নিতে হবে, প্রেসক্রাইবারকে ফোন করতে হবে যে হ্যাঁ আমার ফার্মাসিতে এই ওষুধটা নেই, এটার পরিবর্তে এইটা এই সেম কম্পোজিশনে অমুক ব্র্যান্ডটা রয়েছে, এটা কি দিতে পারবো, যদি ডক্টর অ্যাপ্রুভ্যাল দেয় তবে দিতে পারবো, ঠিক আছে। বলছে হোয়াট রেকর্ড আর নিড ফর দ্য শিডিউল এইচ অন ড্রাগ, শিডিউল এইচ অন ড্রাগের, শিডিউল এইচ অন ড্রাগের জন্য যে রেকর্ড করে রাখতে হয়, কী করে রাখতে হয়, তাহলে এখানে হচ্ছে পেশেন্টের ডিটেলস রাখতে হয়, প্রেসক্রাইবারের ডিটেলস, দুজনের যে প্রেসক্রাইব করলো এবং পেশেন্ট দুজনেরই ডিটেলস রাখতে হয়, ড্রাগের নামটা লিখতে হয়, যেই ড্রাগটা এইচ ওয়ান ক্যাটাগরির মধ্যে পড়ে সে ড্রাগটার নাম, কোয়ান্টিটি এবং ডিসপেন্স, এবং বিল নাম্বারও থাকে ওখানে, বিল নাম্বার বা তোমরা যেটাকে ইনভয়েস নাম্বার হিসাবে জানো সেটাও রাখতে হয়, ঠিক আছে। এবং নেক্সট কোশ্চেন তোমার কাছে আসবে, হোয়াট ইজ ইউর প্রাইমারি রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফার্মাসিস্ট, এই কোশ্চেনগুলো কিন্তু সবগুলো সেম টাইপেরই, এই কোশ্চেনটা তোমরা আগেও দেখেছো, যে তোমার ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি কী, তোমার এটা ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্টের সেফটিটা দেখবো, আমরা পেশেন্টের সেফটি দেখবো থ্রু লিগাল অ্যান্ড অ্যাকিউরেট অ্যান্ড রেশিওনাল ডিসপেন্সিং, পেশেন্টের সেফটি, তোমাকে বললো যে ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি কী, যে পেশেন্টের সেফটি দেখব, লিগাল অ্যাকিউরেট অ্যান্ড রেশিওনাল ডিসপেন্সিংটা সঠিক মাত্রায় সঠিকভাবে দেখব। এবার তোমাদেরকে জিজ্ঞেস করবে হোয়াই শুড HR বি সিলেক্টেড ইউ, এই কোশ্চেনটা কিন্তু সবারই শেষের দিকের কোশ্চেন হবে এবং আসবে যারা ভালো ভালো ইন্টারভিউ দিতে পারবে, যাদের শেষ পজিশনে চলে যাবে, এবং না লাস্টের দিকে তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে HR কেন তোমাকে হায়ার করবে, কেন সিলেক্ট করবে তোমাকে, কি গুণ আছে তোমার মধ্যে, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার কাছে আছে। তোমাদেরকে আমি ইন্টারভিউয়ের লাস্ট পার্টে, ইন্টারভিউয়ের আমাদের যে ইন্টারভিউ সিরিজ চলছে, এই ইন্টারভিউ সিরিজের লাস্ট পার্টে তোমাদেরকে এটা ডিটেলস ডিসক্রিপশন নিয়ে খুব সহজ ভাষায় কিভাবে বললে তোমাদেরকে WBHRB সিলেক্ট করে নেবে তার সূত্র
তার লজিক তোমাদেরকে দেখাবো এবং তোমরা কি বললে তারা অ্যাপ্রোচ হয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা এই কোশ্চেন কখনোই মিস করবে না, এটার জন্য বেস্ট প্রিপারেশন নিতে থাকো। আমাদের যে WBHRB ফার্মাসিস্ট গ্রেড 3-র ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট চলছে, আমি তোমাদেরকে লাস্ট পার্টে তোমাদের সঙ্গে এই কোশ্চেনটা নিয়েই আসবো এবং এর পুরো একদম মডারেবল অ্যান্সার নিয়ে আসবো, যেটার অ্যান্সার তোমরা বললে WBHRB ইন্টারভিউয়াররা খুব খুশি হয়ে যাবে এবং তোমাকে সিলেক্ট করে নিতে পারে। সেই অ্যান্সার নিয়ে চলে আসবো। তো তোমরা এই ইন্টারভিউ সিরিজগুলোকে কখনোই মিস করবে না, দেখতে থাকো আমার সঙ্গে পরপর সমস্ত ইন্টারভিউ সিরিজ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সাথে থাকো এবং সমস্ত ইন্টারভিউ প্রিপারেশনের সিরিজগুলো দেখতে থাকো একটার পর একটা করে। থ্যাংক ইউ। এখান থেকেই আজকে আবার দেখা হবে নেক্সট সিরিজে।